আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও লিয়েছি আপনাদের সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখন বিকাল টাইমে আইলাম আমার সবজি বাগানে। তো আজকে ধনিয়া শাক ফলাইতাম, তো জায়গা নাই, সারা সবজির জায়গাটা বিচারিয়া কোনো জায়গা আর মই পাইছি না যে ধনিয়া জায়গা বেশি ফেলাইবার জায়গা। তো পরে কইলাম এই যে মূলার তা ওটা খালিয়া করিলাই। তো ওটা খালি করে দিলে ও জায়গাতে আমি মূলা ফেলাই ধনিয়ার বেশি ফেলাইমো। তো মূলা সব আমি এখন তুলি লিয়ার। তো চাইছিলাম মূলা গুলা একটু বড় হওয়ার পরে তুলমো। আর এই মূলাই কিন্তু একটুও সার দিছি না আরে, একবারে আনা সারুয়া, খাইতে খুব মজা হইব। আর মূলা ধরা দেখি আর শাক তুলিয়া নিয়ে খাইছি না। তো আগে কিছু শাক খাই দিছি, পরে দেখলাম এই যে গাছে গুনি গুনতে মূলা ধরিলে আর খুব সুন্দর হইয়া, এই যে দেখো। তো কইলাম এখন আর শাক নিতাম না, তুলিয়া মূলা ধরিলাম, ধরার পরে মূলা খাইমুনিয়া। আর এখন তো আমি দুনিয়ার বেশি ফেলাইবার জায়গা না ভাইয়া, এখন জায়গাটা খালি করতে লাগে সব মূলা তুলিয়া। তো এখন মূলা তুলাত লাগছে, কইলাম সব মূলা তুলিয়া তারপরে গাছ পাচিয়া জায়গাটা করিয়া আমি দুনিয়ার বেশি ফেলাইমু। আর দুনিয়ার বেশি সবই আরে পুরা খেঙ্গাই গেছে, আজকে তো ফেলাইতেও লাগবো। তো ভিডিওটা 2-3 দিন আগের ভিডিও আরে, তো আজকে আপলোড করলাম। কারণ আমার মোবাইলটা খুব বেশি সমস্যা দেখা দিলাইছিল, এর লাগি ভিডিও এডিটিং করতে পারছি না, 2-3 দিন তাকিয়া কোনো ভিডিও আপলোড করতে পারছি না। তো গেছে পরশু দিন লাইভ করছি, কইলাম দেখি ভিডিও এডিটিং করা যান না, তে দেখি লাইভও গিয়া কিতা করে। তো 2-3 বার আমার লাইভ আপনা আপনি হাঁটি গেছে আর হয় না, পরে আমার আর লাইভ যেমনি হাঁটিছে আর লাইভে যাবাও যায় না, আর ইউটিউবও ঢুকাও যায় না, এইরকম অবস্থা হয়েছে। তো গতকালকে আমি মোবাইলটা রিস্টার্ট মারছি আর মারার পর থেকে লইয়া এখন ঠিক হয়েছে মোবাইলটা। আর মোবাইল ঠিক হওয়ার কারণে একটা ভিডিও আজকে আপলোড করলাম। তো এডিটিং করা যার আর যাই হোক। আর আমি তো ভাবছি যদিও ঠিক হয় না, রিস্টার্ট মারিয়া মোবাইলটা এরকম সমস্যা করে, তো নতুন মোবাইল কিনতে লাগবো। এখন যাই হোক আলহামদুলিল্লাহ নতুন মোবাইল কিনা লাগতো না, এখন আমার মোবাইলটা ঠিক হয়ে গেছে। তো আজকে খুব সুন্দর মতো ভিডিও এডিটিং করা গেছে, আর এই সময়ও লাগছে না, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কোনো জাত বেজাল দেখা দিছে না। নাইলে যেমনি স্টপ হইয়া বয় বা কোনো রকম কোনো বেলা আমি ভিডিও এডিটিং করি আর আপনা আপনি দেখা যায় মোবাইল বার হইয়া যায় গিয়া পুরা আরে খাটিয়া খুটিয়া একদম বার হয়ে যায়। তো আবার ইউকাটও ঢুকি, ইউকাট দিই তো আমি ভিডিও এডিটিং করি, আবার ঢুকি, আবার এইরকম হয়, স্টপ হইয়া বই থাকায় আপনা আপনি চলবো তার তার আপনা আপনি বন্ধ হয়ে যাব, এইরকম অবস্থা করে আর ভিডিও এডিটিং করাও যায় না। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার মোবাইলটা তো ঠিক হয়ে গেছে, এখন ডেইলি আমি একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবো। আর আসলে সময়ের অভাবের কারণে ডেইলি পারিও না, আর মাঝে মাঝে মিস দেলাই। আর চেষ্টা করি আমি ডেইলি একটা ভিডিও আপলোড করতাম, কিন্তু সময়ের অভাবের কারণে মিস যায় কি আর মাঝে মধ্যে। তো এখানে দেখো আপনারা লগে গল্প করে হরি আমি সব মূলা তুলি লইছি, তুলিয়া এখন জায়গাটা পরিষ্কার হরিয়ার। তো এত গাছ হয়েছে মূলার তাকর মাঝে দেখো। তো সব গাছ আমি আদ দিয়া তুলি লিয়ার, সব গালি ফেলাই দিয়ার আরি। তো জায়গাটা আমার পুরা পরিষ্কার হয়ে গেছে দেখো। এখন সব গাছ জমাইয়া ফেলাই দিম বাইরে, ফেলাইয়া জায়গাটা করিমো। তো আমার ধনিয়ার বীজের জায়গাটা রেডি করে নিছি, এখন জায়গাটা কুড়িমু, কুড়িয়া তারপরে বীজ ফেলাইমু। আর গোবর আর দিতে পারি না এখন। তো আগে যে সময় আমি মূলা ফেলাইছি, মূলার বীজ ফেলাইছি, এই সময় গোবর দিছি। তো এত আর বাড়াইয়াও দিছি গোবর, এখন আর গোবর দিতাম নাই, এমনি আনা গোবরে ফেলাইমু। গোবর নাইও, একবারে সামান্য গোবর আছে, তে এগুলা আমি জমাই জমাই আরি আমার কিরার গুলোর মাঝে দিয়ার। আর এই নদ দিবার মতো নিলে আর গোবর নাই, বললাম আনা গোবরে ফেলাইতেই দেখি হয়নি এবার। আর জায়গাটা তো আছে গোবর, আগের গোবর আর কিছু আছে। তো আপনারা দেখতে থাকবা আর আমি জায়গাটা করিয়া বেশিগুলা ফেলাই। আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আইলাম ধনিয়ার বিচি ফেলানিত, কিন্তু ধনিয়ার বিচি আর আনছি না, ঘরের মাঝে রয়েছে। তো এখন কইলাম ধনিয়ার বিচি লইয়া আইকিয়া আর যাইতে মূলা সব তুলিয়া লইয়া যাই আর কি, মূলা তুলিয়া রাখা তো। তো এখন কইলাম মূলাগুলা ঘরের মাঝে রাখি আইমো আর আবার সময় বিচিগুলা লইয়া আইমো।
তো এখন আমার ধনিয়ার বিচি লই আইছি, তো একটা গামলার মাঝে আনছি বিচিগুলা আর লগে চালি আনছি। তো চালি না দিলে আর জোর জোরা না, একটু ভিজা ভিজা বিচি এখন তো ডেইলি তো ভিজাই ভিজাই রাখি। তো একদিন পুরা ভিজাই রাখি, একদিন 24 ঘন্টা ভিজাই রাখি, পরে তো একটা সুতি কাপড় দিয়ে বান্ধিয়ে রাখলাম আর এটা তো শুকাই যায়। তো ডেইলি আবার পানি দিয়ে ভিজাই রাখতে লাগে, পানি কাপড় সহ আর ভিজাই লাইলে আর 4-5 দিন পরে দেখা যায় খাঙ্গাই গেছে পুরা। তো ভিজার কারণে তো জোর জোরা না হইলে ফালানি যেত না ছিটাইয়া, এর লাগে আমি একটু চালি দিছি দিয়া পুরা জরজরা বানাই লিছি, এখন শুকাই গেছে বিচি। তখন এই জায়গার মাঝে আমি বিচিগুলা সব বাইন্দে লাইমু। তো ধনিয়ার বেশি ফেলাইতে হইলে জায়গাটার আর এই মাটিওগুলা খুব ভালো করে জোরে হরতে লাগে। আর আমি করেছি তবুও কিছু আর এই জোরে হরছে, তবুও মাটির গুটি যে তার হচ্ছে আধ দিয়ে পুরা ফেলাই দিছি বাঁচি আর জোরে মাটির মাঝে ফেলাইমু এখন। তো এখন তো দিন যার গিয়া, তো ফুটি যাব, সব ফুটিব কিন্তু পরে হইব না হইতো না জানি আর না। তো রোদ তো দেয় সময় সময় পুরা টানি যায় রোদ, এখন কয়দিন থাকি রোদ টান নাই, একদম মেঘলা মেঘলা আর ঠান্ডা ঠান্ডা থাকে, সারাটা দিন কুয়াশা থাকে আর এইরকম। আর আগে অনেক রোদ আসলো, খুব ঠান্ডা রোদ দিত আর দেখা যাইতো সব মরিজার বিকালে পানি দেওয়ার পরে আবার জিন্দা হইতো এইরকম। তো রোদ যেদিন দেয় খুব ঠান্ডা গিয়া এদিন বুঝাইব সারা জ্বালাইয়া লইয়া যার গিয়া। আর মাঘ মাস পালনের পরে তো বাংলায় মাঘ মাস পালনের পরে তো রোদ টানি যায়, গরমও একটু বাড়ি যায়। আর গরমের দিন তো এটা দুনিয়া হয় না, এটা ঠান্ডার সিজনের। তো ঠান্ডার সিজনও দুনিয়া হয় আর গরম গরম ফলার পরে আর হয় না। এখন সব বেশি আমি ফেলাই দিছি, এখন একটু জুড়ি মাটি উপরে ছিটাই ছিটাই দিতে লাগবো। লাইয়ের বেশি হইলে কুড়িয়া দিলাম মানে, তো ছোটো ছোটো করে কোদাল দিয়ে কুড়ি কুড়ি লাইলে হয়ে গেল অনেক, কিন্তু দুনিয়ার বেশি একটু বড় তো খাটি দিতে পারে লাগে আর এলা কুড়িয়া দিয়ার না, আমি এইভাবে মাটি ছিটাইয়া দিলাই এর উপরে। তো পরে পানি পাল্টে আনি দিমো। আর এটা আর ভিডিওর মাঝে ভিডিও শুট করতে পারছি না, কারণ আমি ধনিয়া বেশি ফেলাইতে ফেলাইতে আর আরও কিরার মাঝে আরও একগুলোর মাঝে আরও গুফর মাটি দিতে মোটামুটি মাহরিবেরা জানতে লাইছেন। আর তবুও যে সময় আমি পুকুরে গেছি, তো সন্ধ্যার সময় তো পুকুরে গেলাম, উজু ফড়িয়ে আইলাম, এই সময় পানি পাল্টে আনিয়ে আমি ধনিয়ার মাঝে দিছি, এটা আর ভিডিও করা গেছে না। তো এই যে দেখতে পাত্রা এক গুড় কিরা, এগুলোর মাঝে গুফর দিছি না, মাটি দিছি না, তো এতে আমি সারের পানি দিছি, পাতলা করিয়া সারের পানি দিছি আর গুফর দেবো হয়েছে না। তো সামান্য সামান্য গুফর ডেইলি ডেইলি আমি জমাই জমাই রাখি এইরকম আরই। আমার তো ছোটো মোটো গরুর বাচ্চা আর বেশ গুফরও মিলে না ডেইলি 1-2 লাদারি, তো ওগুলা জমাই জমাই রাখি আর এক গুঁড়ো হরে হরে দিয়া যায়। তো একদিনের গুফর এখন এক গুঁড়ো দিলাম, তো আর দিনের গুফর আরেক গুঁড়ো দিই, এইরকম দেই আরই। তো গোফরের বড় অভাব পড়ছে, গোফর ছাড়া কোনো সবজি হয় না, যে কোনোটা লাগাও গোফর লাগে, সার না হইলেও হয়, কোনো কিছু সার না দিলেও হয়, কিন্তু গোফর তো লাগেও লাগে, গোফর ছাড়া হয় না। তো আমি অনেক জিনিসও সার দিই না, এই যে মূলা যখন তুলিছি এখন তো সার নাই, ধনিয়া তো সার দিই না, লাইয়ের গাছেও সার দিই না, শুধু এই যে কিরার গাছ দেখুন ওগুন তো একটু সার দিছিলাম একদিন, আর দেওয়া হয়েছে না। তো এখন মাগরিবের আজান দিলাইছেন আর এখন তো ঘরের মাঝে যাই মুগিয়া। তো আপনারা হয়তো শুনতে পাতা মাগরিবের আজান দিতরা বর্তমানে। এখন আমার মোর করে গিয়া খানি দিতাম, মোর করে খানি দিতাম, তারা অপেক্ষা কতরা খানি খাইতা গরম মাই দিতা, এখন আর গরম মাঝে যাই আর গিয়া। তো এখানে বারিন্দার মাঝে আমি আনি রাখছি এই যে মূলার শাক, তো পরের দিন সকালে আমি রান্না করবো, আজকে রান্না করতাম না। তো পরের দিন সকালে মাছ কিনা হয়েছে এই যে, তো লোকেল আর এই মির্গা মাছ কিনা হয়েছে। তো মির্গা 3টা আর এখানে তেলাপিয়া মাছ একটা। তো এই যে দেখুন এগুলো হইল গিয়ে মির্গা, তো লোকাল মির্গা আর ওটা হইল গিয়ে তেলাপিয়া। তো তেলাপিয়া মাছ এটা আমি ফার্স্টে চিন পাইছি না, ওই এটা কি জাত মাছ এটা কোনোদিন দেখলাম না। তো তেলাপিয়া মাছ তো খাইছি, দেখছিও খাইছিও, কিন্তু এটা ছোটো থাকে, এত বড় হয় করে জানি না। আর আজকে দেখি এত বড় তেলাপিয়া আরই, তো থোড়া কম বেশ আধা কেজির মতন হয়ে যাব আর এটা এত বড়। এটা আসলে সালানি হয়তো হইতে পারে, সালানি তেলাপিয়া হইতে পারে আর লোকাল তেলাপিয়া এটা তো ছোটো ছোটো থাকে, এত বড় হয় না। তো এখন মাছগুলো আমি কাটিয়া তো মূলা খাইবার লাগে আর মাছ আনাইছি, কইলাম মাছ ছাড়া তো মূলা খাওয়া যাইতো না। তো ঘরের মাঝে ফুলকপিও আছে, আর ফুলকপি মূলা এটা খাইতে তো মাছ লাগে। এই যে মূলায় অপেক্ষা হতরা আগের দিন বিকালে আনি তুলিয়া রাখছি আর মাছ দিয়ে খাইতাম। তো এখন মাছ কাটিয়া সকাল টাইমে রান্না করবো। তো আমরা তো খাঁচা জোল না বানাইলে হয় না, আপনারা বাইয়া খাইতা না বাজার করে, তার নয় খাঁচা জোল বানাই দিতে লাগবো। তো সকালে জোল বানাইমো আর দুপুরের টাইমে রান্না করবো, মূলা দিয়া মূলা শাক ভাজাও করবো। এখন সকালে আর এটাত লাগিয়ান না, এখন
চটকাট মাছ কাটিয়া দইয়া রান্না করে লইমু। তো এখন লাগলাম আমি মাছ কাটাত, আপনারা দেখতে থাকবা। আর আমি মাছ কাটাত লাগার পরেও আমার বিলাই আইন বড়জন, তাই মাছের জাবলা খাইতা আজকে আর বিলাইরে দেখে না খানো গেছেন গিয়া। আসলে আমার ছোট বিলাইটা বাড়িতে আইসে মান থাকে, আমার বড় বিলাইটা বাড়িতে থাকে না। তো বেশিরভাগ হে বাড়া বাড়া থাকে, খালি বাগানির থাকবো, খাইবার সময় আইব, কোনো সময় খাইবার সময়ও তারা দেখা যায় না। তো খানি টানি শেষ এই সময় আইলো, খালি ডাকিব ভাত খাইতো। তো পরে তারা বাদ দিলাম। আর ছোট এটা দেখার পরে তার বুঝে খালি রাগ রাগ করে, এটারে দেখতে পারে না, হে মারতেও নাই। আর যেমন আর খালি তার রাগ উঠে এটা দেখার পরে, বোঝা যায় আর তার বাসাইতে হে বালা পায় না এটারে। ঘরে তোর যাই বেশ থাকে না, মানে এটা দেখিয়া ভাবছে আমার বাড়িতে গুয়ার এক খান থেকে আইলো, আর হে বেশ পালা পায় না। আর খাবার খানি দেবার পরে তো চাপটা মারি গিয়া ছোটটায় ধরবো আর বড়টায় হরিয়া যাইব, কি হরিয়া গিয়া বই থাকবো। হে বোঝা যাইব হে বেজার হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে তার, কিন্তু এটারে মারতো নাই। কত বিলাই আমার বাড়ি ছোট ছোট মানুষ আনি ফেলাইন, বাড়ির সাইটো আনি ফেলাইয়া লাগি বাড়িতে গিয়ে উঠলো বিলাই। আর আমি তো খানি দেই, খানি দিয়া আর আবার হয়তো ফেলাইতে লাগে না, কোনো মানুষের দিতে লাগে, এরকম। আর এই বাচ্চা বিলাইতে আমি রাখতে পারি না, এটাই গরু খালি আর তারা দিয়ে পারে, ল্যাট্রিন পেশাব পরে থেকে আমি রাখতে পারি না। আর আমার বড় বিলাইটা তো আকলালা আরে, তো হ্যাঁ সব কিছু বুঝে, তো তার লাগে মায়াও বেশি। আর ছোট বিলাই যেটা আইন, এটা কয়দিন দেওয়ার পরে মায়া হয়ে যায়, আর ফার্স্টে আবার পরে তো মায়া থাকে না। তারা খানি দিতে দিতে রাখতে চাইতে সবসময় ঘরে থাকলো ওকে মায়া বাড়িল। আর বড় এটার লগে আমার কত যে মায়া। তো এখানে আমার মাছ কাটা হয়ে গেছে, এখানে মশলা রেডি করে রাখছি, পেঁয়াজ রসুন কুটিয়ে রাখছি, আর কুটনির মাঝে আর কাঁচামরিচ কাটিয়ে রাখছি। কাঁচামরিচ দিয়ে মাছ বানাইতে লাগবো, তো গুঁড়ামরিচও কিছু দিমু, খালি কাঁচামরিচ নাই। তো এর থেকে মাছ আমি জোল বানাইবার লগে কিছু আলগাই লিমু, মাছের মাথা, লেজ, মাছের কয় পিস ওটা সবটা দিয়া একখানে জোল বানাই লিমু এখন, আর বাকি সব আমি বাজিয়ে রাখি দিমু। তো তেলাপিয়া মাছ যেটা ওটার মাঝে একটু ডিমও পাইছি। তো এই যে ঠোবর সাইডে দিয়ে দেখতে পাত্রা ডিম, এই যে দেখো সামান্য ডিমও মিলছে এই মাছ ওটার ভিতরে, তো ছোট মাছ আর এর মাঝে ডিমও আছে তার। তো বেদিনও তো ডিম থাকে না, ইলা দিনও মাছের ভিতরে বেশ ডিম থাকে না, ডিম থাকে বেশিরভাগ মেঘের দিনও। মেঘবানি যে সময় পড়ে ওই সময় সব মাছের পেটে আর ডিম মিলে। তো ডিম চালিবার সময় তো তারা লাগিয়া মেঘবানি পড়ার পরে ডিম চালে মাছে। তো এখন আমি এই যে প্লেটও যেগুলো আলগাইছি ওগুলা তুল বানাইমু, আপনারা দেখতে থাকবা। তো এখানে আমার মাছের ঝোলও বনি গেছে, এখন লামাইবার সময় একটু ধনিয়া পাতা দিলাম। তো ধনিয়া পাতা দিয়া আর লামাইয়া রাখি দিমু। তো মাছ রান্না করিয়া এখন লাগছি মাছ বাজার আমি, বাকি যেগুলো রাখলাম ওগুলো আমি এখন বাজার লাগছি। তো এখন বাজে রাখি দিমু, এখন আর রান্না করতাম না, সকালে দুপুরে রান্না করমু, ময়লা দিয়ে রান্না করমু এক কানো রান্না করমু ফুলকপি দিয়া। তো তারা ভাইয়া তো মূলা খাইতে নাই, তো খাইলেও সামান্য খাইবা আরে, শুধু মজা চাইবা। আর ফুলকপির খানি টানত। তো এখন সকালের খানি টানি শেষ করিয়া লাগছে এই শাক বাছাত, তো দুপুরে শাক ভাজা করমু। তো আজকে শাক চিড়িয়া ভাজা করমু। তো বেশিরভাগ তো আমি শাক ভাজা করতে একদম ছোট ছোট করে খাটিয়া ভাজা করি, আজকে হয়েছে খাটিয়া ভাজা করতাম না। তো মূলা শাক আর চিড়িয়া ভাজা করে খাইতে এত মজা লাগে। তো খাটিয়া আমি ভাজা করে 12 শাক হইলে, আর আজকে শুধু মূলা শাক। তো মূলা শাক আমি ভাজা করমু আজকে এইভাবে ছিঁড়ি ছিঁড়ি আরি। তো ডেঠা দিতাম না, আগানির আর ডেঠা দিয়ে আর কিছু শাগর লগে যেটা ডেঠা লাগাইলো তা দিয়ে, আর গুড়ির ডেঠাইতে দিতাম নাই, এটা ফেলাই দিমু। তো কসমা শাক যেটা ওটা বাছি বাছি আমি ছিঁড়ি ছিঁড়ি রাখি আর
একবারে জাড়িয়া ছিড়িয়া রাখি দেওয়ার পরে পুকুরটাকে ধুইয়া আনিয়া আর এইভাবে আর চিড়া শাক ভাজা করবো, খুব মজা লাগে এইভাবে খাইতে। তো আপনারা পাইয়া খালি বকিতরা যেন শাক ইচ্ছেন আমি আতা নিবার দিই নাকি ইচ্ছেন ফালাই না খানে এটা বুড়ো হয়ে গেছে শাক এটা খাওয়া যাইতো নাই। তো কইলা মূলা যেগুন বড় বড় অগুন বাছিয়া মাছটি রান্না করিলাও আর শাক ইচ্ছেন ফেলাই দাও। আমি হলাম ইচ্ছেন আমি খাইতাম আর মূলা শাক তো আর খাইতে পাইতাম না লাস্ট খাইয়ার আর মূলা শাক আমি খুব পছন্দ করি। তো তাই তো খাই না তাই মূলা শাক দেখতে পারেন না। তো খাবার ফলেও তার ক্ষতিও করে আর তাই মূলা শাক বালাও খাইনো না। তো ক্ষতিও করে না তো তাই মূলা শাক খাই না এর লাগে খালি চিল্লাইতরা যেন আমি ইচ্ছেন ফেলাইতাম। আমি হলাম আমি ইচ্ছেন খাইতাম তুমি চিল্লাইয়া লাভ কিতা তুমি খাইতাই না যখন তো আর মাতিবার খাম নাই আমি খাইতাম আমি বাঁচি আলগাই না। তো আমার বিলাইয়ের অবস্থা দেখো, আমার ছোট বিলাই এই যে দেখো। তো আমার ছেলে মোবাইল আসলো তানোর রাতো, তো পরে দেখলো আমার বিলাইয়ের অবস্থা তাই হে আমার কুচু আমাইয়া বইছে আর আমি শাক ছিড়ি আর আমার ছেলে হইলো মা একটু ভিডিও করি না কিভাবে বিলাই কুচু আমাইয়া বইছে হইলাম করো। তো এখন তাই নাইছন ক্যামেরা অন করে লইয়া, তো দেখো কি সুন্দর কুচু আমাইয়া বইছন আর আমি লাগছে শাক বাসাতে আইয়া কুচু আমাইয়া বইতাছে। তো আমি শাক বাছি আর আমার হাত বাইসা আর খালি কিলা আমি বাছি আর জাড়ি আর ফালাই আর তো সব দেখে আর হে বইয়া বইয়া। তো পোস্ত থাকি বাড়িয়ে যান না এইরকম আমার বড় বিলাইও করে আমি যদি বই থাকি নিশ্চিন্তা কলে 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 আইয়া কুচু আমাইয়া বই থাকো এইরকম অবস্থা করে ছোটটা এইরকম অবস্থা করে দেখো। তো এটা করলে বিলাই আর বেশি খালি মায়া বাড়ে তার লগে বোঝা যায় আর ও মিঠাই ও মিঠাই খাইতে আইনি ও এটা খাও নি তুমি এটা খাবা যায়নি এটা খাবা যায়নি যায়নি ওটা খাবা আই 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 তো মাই অন্য কিছু বইয়া বইয়া নি বাড়িয়ে গিয়ে খাও বাড়িয়ে যাও এগুলো দাঁতে মানবো নি দাঁতে মানবো নি Omaya ta kusbraito. যাও গিয়া ওগুলো গিয়ে বারো যাও ওগুলো বইয়া খাও ওগুলো বইয়া খাও ওগুলো খাও পুরো বইয়া খাই পারা নাই ও নরম দাঁতে কিন্তু এই শক্ত মিঠাই এগুলো মানবো নি কুরমা ওগুলো তো আমারে দিলাও নেই গিয়ে আমি বেগেও দিলাও নেই কি নেই কি ওগুতা দেও রে বা দাঁত দিয়ে তোমায় ধরছে দিলাও ওগো নেই কি নেই কি নেই কি নেই কি নেই কি ওগো নেই কি আমি দিলাও বাইকটা নাই খাইতা আর দিয়ে যাও তোমায় ধরছে সময় দিব আস্তা সময় দিব তার রাগ উঠিব খাও তো এখানে আমার শাকও বাছা হয়ে গেছে তো জুড়ি মাঝের আছে এই যে শাক বাছিয়া এখন দই আনি বাজা হরমো দুপুরে আর মূলাগুলা সব আগে আস্তা দই লিমু আস্তা দইলে মাটি যাইব গিয়া আর আস্তা দইয়া খাটিমু খাটার পরে আবার দইমু তো মাটি লাগাইল টাকা তো তার মাঝে আস্তা দইলে সব মাটি যাইব গিয়া। তো এখানে দেখো আমার গরুর লাগে জমাইয়া তৈছে কত যে খানি তার তো গামলার মাঝে তুলিয়া তৈয়ার হে খাইব আইয়া তো মূলার শাক ডেঠা সব তো খাইব না খাইতো না জানিয়েন না আর তো দিছি না মূলার শাক আজকে দিয়া দেখমো খাইনি না খায় না হে তো ছোট বাচ্চা বেশ বালা পায় না সকল তাহারে তো হে নতুনভাবে খাবার শিখতে হবো তো এটা খাইব না খাইতো না জানিয়েন না তো মূলাগুলো এখন তো ইয়া রাখি দিমু আর খাতা রান্না আজকে আর শেয়ার করা যাইতো না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব। তো আজকের লাগে এই পর্যন্ত কত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওতে দেখা হইব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।